আগে থেকেই উদ্যোগ নেওয়ার কারণে এবার রমজানে বেশিরভাগ নিত্যপণ্য পর্যাপ্ত মজুদ রয়েছে। দোকানে সব ধরনের পণ্য মিলছে। সারা দেশে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক। তারপরও রোজার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কিছু পণ্যের দাম বাড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। চিনির শুল্ক কমানো হলেও পণ্যটির দাম 1 টাকাও কমেনি। কারণ ছাড়াই পোল্ট্রি মুরগির দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ব্যবসায়ী সংগঠনগুলো লাইসেন্স বাতিলের হুমকি দিচ্ছে, তবে এসবকে পাত্তা দিচ্ছে না বাজার সিন্ডিকেট। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, আমরা চিনির দাম কমানোর জন্য শুল্ক প্রত্যাহার করতে এনবিআরকে সুপারিশ করেছিলাম। এখন এনবিআর চেয়ারম্যান আমার কাছে জানতে চাইছেন কেন চিনির দাম কমছে না। ব্যবসায়ীরা যদি প্রতিশ্রুতি দিয়েও দাম না কমান, তবে ভবিষ্যতে এ ধরনের সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে। সচিব বলেছেন, চিনি ব্যবসায়ীরা 7 দিনের সময় নিয়েছেন। কেজি প্রতি 5 টাকা করে কমানোর বিষয়েও প্রতিশ্রুতি রয়েছে। আমরা 7 দিন দেখে ব্যবস্থা নেব। তিনি বলেন, পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। তারপরও কেউ কেউ সুযোগ নিচ্ছে, এটি অন্যায়। বাজার ঘুরে দেখা গেছে, রমজানকে কেন্দ্র করে গত বছরের তুলনায় এবার প্রায় সব জিনিসের দাম 40 থেকে 50% বৃদ্ধি পেয়েছে। কিছু পণ্যের দাম গত বছরের থেকে শতভাগ বেড়েছে। পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। স্বল্প আয়ের মানুষ যারা কার্ড করতে পেরেছেন তারা টিসিবি ডিলারের দোকানে লাইন দিচ্ছেন। যাদের কার্ড নেই তারা প্রয়োজনের অর্ধেক বা তার চেয়েও কম পণ্য নিয়ে ঘরে ফিরছেন। রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর, টিসিবি সহ সরকারি সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরও থেমে নেই বাজার কারসাজি। কিছুর পণ্যের দাম সহনীয় থাকলেও রোজার আগেই পরিকল্পনা করে বাড়ানো হয়েছে সুনির্দিষ্ট কয়েকটি পণ্যের দাম। পোলট্রি মুরগির দাম গত 2 মাসে বেড়ে হয়েছে দ্বিগুণ। ডিমের ডজন 24 ঘন্টায় 120 থেকে 140 টাকা হয়েছে। প্যাকেটজাত চিনি 112 টাকা নির্ধারণ করা থাকলেও বিক্রি হচ্ছে 120 টাকা। লাল চিনি 150 টাকা কেজিতে। খেজুরের দাম গত বছরের তুলনায় 50 থেকে 60% বেড়েছে। ফলের দাম আইটেম প্রতি বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। চিনি, ছোলা, বেসন, ব্রয়লার মুরগি, গরুর মাংস সহ সব ধরনের মাছ মাংসের দাম রমজানের আগেই নাগাল ছাড়া। নিত্যপণ্যের পাশাপাশি বেড়েছে কাঁচা সবজির দামও। 60 টাকার নিচে কোনো সবজি মিলছে না। করলা, লতার মতো সবজিও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। ডিমের সাথে পাল্লা দিচ্ছে লেবুর হাঁড়ি। বাজারে এখন প্রতি ডজন লেবুর দাম 120 টাকা। অযৌক্তিকভাবে ব্রয়লার মুরগির দাম বাড়ানোর কারণে গতকাল 4টি কোম্পানিকে তলব করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর কোম্পানিগুলো খামার পর্যায়ে নির্ধারিত দামে মুরগি বিক্রির প্রতিশ্রুতি দেন। তবে এর প্রতিশ্রুতি পোলট্রি ব্যবসায়ীরা রক্ষা করতে পারবেন কিনা সংশয় রয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিউজ্জামান বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্মের সাথে আমরা কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন আজ থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 195 টাকা দরে বিক্রি করবেন। এতে কেজিতে 30 থেকে 40 টাকা কম দামে কিনতে পারবেন ভোক্তারা। দেশীয় শিল্প রক্ষা প্রতিশ্রুতি থেকে সরকারকে এখনই সরে আসতে হবে। এখনই ডিম এবং মুরগির মাংস আমদানির অনুমতি দিতে হবে। তাহলেই জনগণ সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে। জনগণ বাঁচলে দেশ বাঁচবে। জনগণকে বাঁচাতে এখনই ডিম এবং মুরগির মাংস আমদানির অনুমতি দেওয়া উচিত। দেশি শিল্প রক্ষার নামে সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যায় না।